আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা রেসিপি বিস্কিট দিয়ে প্যানকেক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। প্যানকেক তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বিস্কিট, আর এই বিস্কিটগুলো থেকে প্রথমে আমি ক্রিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। বিস্কিট থেকে সব ক্রিমগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো ব্লেন্ডারে একটু গুঁড়া করে নিব। গুঁড়া হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এটা আমি সরিয়ে রাখছি। তারপরে অন্য একটা বাটিতে আমি একটা ডিম নিয়ে নিলাম ভেঙে, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। ডিমটা অবশ্যই ফেটিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ময়দার আটা। আটাগুলো ডিমের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। এটাও আমি ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রান্নার সাদা তেল। তেলটা দিয়ে আমি চামচ দিয়ে একটু মিশিয়ে নিলাম। ডিমের গোলাটা আমি একটু সাইডে রেখে দিচ্ছি। এরপরে বিস্কিটের গুঁড়ার মধ্যে আমি 2 চামচ পরিমাণ আবারও ময়দার আটা দিয়ে দিচ্ছি। এবং বিস্কিটের গুঁড়ার সাথে এই আটাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হালকা গরম দুধ। আমি এর মধ্যে একটু একটু করে দুধ দিয়ে দিব, আর দুধগুলো এর সাথে মিশিয়ে নিব। এখানে আপনারা দুধের বদলে হালকা গরম পানিও দিতে পারেন। গোলাটা করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের গোলা। বিস্কিটের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো কিছু দলা হয়ে না থাকে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিয়েছি। তারপরে ওখানে আমি দিয়ে দিচ্ছি। হয়ে গেল সুন্দর এবং মজাদার প্যানকেক রেসিপি। এটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন এবং বিকালের নাস্তা হিসেবে